আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশকে $29 মিলিয়ন দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। যদিও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পাই, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যায়। ওই প্রতিষ্ঠানে মাত্র 2জন লোক কাজ করে। 2জন? আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সাভারে গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরীফ। গ্রেফতার হওয়া 3 জন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। এদিকে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে। পুলিশ জানায়, গ্রেফতার শহীদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার একটি, ঢাকার সাভার মডেল থানার একটি বাস ডাকাতির মামলা সহ মোট 5টি মামলা আছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া নগদ 29,370 টাকা, 3টি মুঠোফোন সেট ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো হত্যা সংঘটিত হলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে 4 দিনব্যাপী সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের নয়াদিল্লিতে 17 থেকে 20 ফেব্রুয়ারি 55তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, সম্মেলনের সীমান্তের 150 গজের মধ্যে যে কোনো স্থাপনা যৌথ পরিদর্শক দলের পরিদর্শন ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড সম্পর্কেও দুই পক্ষ আলোচনা করে। বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে। নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো। শেষ ছাত্র জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। মাহফুজ উল্লাহ বাংলাদেশ সাংবাদিকদের জন্য অনুকরণীয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যতে প্রজন্মের জন্য যাতে আমরা বাসযোগ্য একটি দেশ নির্মাণ করতে পারি, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের উদ্দেশ্যে বলেছেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতের 3 কোটি মানুষকে কারাগারে নেয়ার প্রস্তুত হয়ে যান। কারণ বাংলাদেশের জামায়াত ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশে 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। শনিবার সকালে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, ইসলামী কোনো দলের লোক কোথাও চাঁদাবাজি, দখলবাজি ও জুলুমবাজির সাথে যুক্ত নয়, কারণ তারা আল্লাহকে ভয় করে। চুপি চুপি বিয়ে সারলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাকরি। 1 সপ্তাহ আগেই রকস্টার খ্যাত এই নায়িকা বিয়ে করেছেন। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নার্গিস ফাকরি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকার ব্যবসায়ী টনি বেককে। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের একটি কেকের ছবি। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের একটি 8 তলার কেক। কেকে লেখা শুভ বিবাহ NF ও টিভি। নার্গিস ও তার স্বামীর নামের প্রথম অক্ষরের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় ওই কেকে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নার্গিসের বিয়ের খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা ও শুভেচ্ছার বন্যায় ভাসেন অভিনেত্রী।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতের সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট জুয়ারিদের চক্র। সবশেষ বাংলাদেশ ভারত ম্যাচে ব্যাটিং এর সময় 3 জুয়ারিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় গোয়া পুলিশ। সেখানে হাতে নাতে ধরা পড়ে মাকসুদ মদন, জিয়াউদ্দিন ও রিজভন ভাস। তারা কেউই গোয়ার স্থানীয় নন। কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন। জুয়ারিদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি রাউটার এবং নগদ 1,10,000 টাকা জব্দ করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যদের ধরার চেষ্টা করবে পুলিশ। শুক্রবার তাদের আদালতে হাজির করানো হয়েছিল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।